আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের কোর্সের শেষ ক্লাস। আর নাম্বারের দিক থেকে আজকে সম্ভবত 32তম ক্লাস। তো কোর্স তো প্রায় শেষ। আজকে হচ্ছে আমরা শেষ ক্লাস করব। তো আপনাদের আজকে হচ্ছে প্রবলেম সলভিং করাবো। আর হচ্ছে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারবেন। তো তার আগে আমি হচ্ছে আপনাদের কোর্স ফাইনাল এক্সামের একটা ব্রিফিং দিব, সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমাদের কোর্স তো শেষ। কোর্স শেষে আমরা হচ্ছে কোর্স ফাইনাল একটা এক্সাম নিই। তো এই এক্সামের ফুল মার্কস হচ্ছে 180। 180 মার্কসের একটা একটা এক্সাম হবে। সময় থাকবে 2 ঘন্টা। আর পাশ করতে হলে আপনাকে পেতে হবে হচ্ছে 100 মার্কস। 100 নাম্বার পেতে হবে। তো আমরা তো মিড টার্ম এক্সাম দিয়েছি। মিড টার্ম এক্সামে যেভাবে হচ্ছে নোটিশ আকারে হচ্ছে প্রশ্নের লিঙ্কটা দিয়ে দেয়া হয়েছিল, এখানেও সেম। যেদিন আপনাদের পরীক্ষা থাকবে যথাসময়ে হচ্ছে গ্রুপের মধ্যে আপনারা নোটিশ পাবেন, ওখানে হচ্ছে প্রশ্নপত্রের লিঙ্কটা থাকবে। তো লিঙ্কে ক্লিক করে যার যার মতো এক্সাম দিবেন। আর এক্সাম শেষ, এক্সাম হয়ে গেলে পরে আমি হচ্ছে ম্যানুয়ালি চেক করব। ঠিক আছে, আমি প্রত্যেকটা অ্যান্সার শিট চেক করে রেজাল্ট দিব। তো সেক্ষেত্রে একটু সময় লাগবে, সপ্তাহখানেক হয়তো বা সময় লাগবে আমার। তো এক্সামে হচ্ছে আপনাদের বিগত ক্লাসে যা যা কিছু পড়ানো হয়েছে এর মধ্যে থেকে কোয়েশ্চেন থাকবে। ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকতে পারে বা টেকনোলজি নিয়ে প্রশ্ন থাকতে পারে। তো প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে 35টা থাকবে এমসিকিউ। ঠিক আছে, 35টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটার জন্য 1 1 মার্ক করে। তো 35টা এমসিকিউর জন্য 35 মার্কস। আর আর 35টা থাকবে শর্ট অ্যান্সারের মতো। ওখানে ওগুলো হচ্ছে মাল্টিপল আপনাদের অপশন দেয়া থাকবে, ওগুলোর জন্য হচ্ছে 2 মার্কস করে। ঠিক আছে, ওখানেও অপশন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো অপশন থাকবে, কিন্তু ওগুলো হচ্ছে 2 2 করে। তো এখানে 35টার জন্য 2 মার্কস করে 70 মার্কস। আর আপনাদের 5টা থাকবে ব্রড কোয়েশ্চেন। 5টা ব্রড কোয়েশ্চেনের এক একটা হচ্ছে 15 মার্কস করে, 15 মার্কস করে। তো ইন টোটাল হচ্ছে 75 মার্কস। ঠিক আছে, তো 35টা এমসিকিউ, 35টা শর্ট কোয়েশ্চেন, আর 5টা হচ্ছে ব্রড কোয়েশ্চেন। তো ইন টোটাল হচ্ছে 180 মার্কসের একটা এক্সাম। ঠিক আছে, 180 মার্কসের একটা এক্সাম হবে। আর যেটাতে আপনাদেরকে পাশ করতে হলে 100 নাম্বার পেতে হবে। টাইম থাকবে 2 ঘন্টা। তো প্রিপারেশন নেন সবাই। বিগত ক্লাসগুলো তো অলরেডি আপনারা দেখেছেন, যেহেতু প্রবলেম সলভিং ক্লাস আমরা অনেকদিন যাবত করাচ্ছি। তো আবার একটু দেখে নেন, ঝালাই করে নেন। আর পাশাপাশি হচ্ছে টেকনোলজি নিয়ে প্রশ্ন বা ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। আর ব্রড কোয়েশ্চেনের বেলায় আমি আপনাদেরকে একটু হিন্টস দিতে পারি যে কি ধরনের কোয়েশ্চেন গুলো হয়। যেমন ধরুন আপনাকে একটা কন্ডিশন দিয়ে দিবে। ঠিক আছে, যে কোনো একজন বায়ার আপনাকে হচ্ছে ইনবক্স করেছে বা হচ্ছে আপনাকে টেক্সট করেছে যে সে এই জিনিসটা চাইছে, তো এর জবাবে আপনি কি লিখবেন। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। অথবা আপনাকে বলতে পারে একটা টপিক দিয়ে যে এটার উপর একটা গিগে ডেসক্রিপশন লেখো। তো এই টাইপের হয় মূলত, ব্রড কোয়েশ্চেন গুলো এই ধরনের হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি এক্সাম। আর এক্সাম যেহেতু আপনারা দিয়েছেন, অনলাইন এক্সামের সাথে আপনারা মোটামুটি পরিচিত হয়ে গেছেন সবাই। তো আপনাদের আজকে তো শেষ ক্লাস, আজকে হচ্ছে 5 তারিখ। তো আপনারা কবে এক্সামটা দিতে চান? সপ্তাহখানেক পরে গিয়ে হচ্ছে এক্সামটা হবে। ঠিক আছে, আমরা 1 সপ্তাহ টাইম নিব, 1 সপ্তাহ প্রিপারেশনের জন্য টাইম নিব। আবার হচ্ছে আমাদের অনেক ব্যাচমেট আছে যারা হচ্ছে বন্যা দুর্গত এলাকায় আছে। তো এনারা হচ্ছে পার্টিসিপেট করবে বা নোটিশটা দেখবে, একটা প্রিপারেশন আছে। তো এই কারণে আমরা 8 থেকে 10 দিন হচ্ছে টাইম নিব। ঠিক আছে, এমনিতে ইউজুয়ালি হচ্ছে কোর্স শেষ হয়ে যাওয়ার 1 সপ্তাহ বা 7 8 দিন বা 10 দিন পরে এক্সামটা হয়। তো আর যেহেতু হচ্ছে এখন অনেক এলাকা এখনো হচ্ছে ওরা রিকভারি করতে পারেনি, তো তার জন্য আমরা একটু টাইম নিব। তো কোন সময়টায় হচ্ছে সবার জন্য কনভেনিয়েন্ট হয় সেটা আমাকে জানাবেন ক্লাস শেষে। নেক্সট উইকের পরে, হ্যাঁ, 12 তারিখের পরে গিয়ে যে কোনো একটা ডেট আপনারা জানাবেন আমাকে। আর
বরাবরের মতোই হচ্ছে সন্ধ্যা 7টায় লিংক আমি দিয়ে দিব গ্রুপে। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত ওই নোটিশটা বা প্রশ্নপত্রের লিংকটা হচ্ছে আপনাদের গ্রুপে থাকবে। ঠিক আছে? তো 7টা থেকে রাত 12টার মধ্যে 2 ঘন্টা টাইম হাতে নিয়ে যার যার সুবিধাজনক সময়ে আপনারা এক্সামটা দিবেন। আর এক্সাম হয়ে গেলে পরে আমি রেজাল্ট দিব। আমি ম্যানুয়ালি চেক করব, চেক করে রেজাল্ট দিব। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমি হয়তো বা আপনাদের এক্সামের পরে হচ্ছে গ্রুপে নোটিশ আকারে হচ্ছে রেজাল্টটা পাবলিশ করব। তো ততদিন আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আর সার্টিফিকেট সার্টিফিকেটের ব্যাপারে অফিস থেকে হচ্ছে ইয়ে হবে, নোটিশ যাবে। ঠিক আছে? আমার ওখানে ইয়ে নাই, ওখানে হচ্ছে অফিস থেকে নোটিশ যায়, ব্যাচ ওয়াইজ সার্টিফিকেট গুলো দেওয়া হয়। তো এক্সাম হয়ে গেলে পরে আমি অফিসকে জানানোর পর অফিস থেকে সার্টিফিকেশনের জন্য হচ্ছে গ্রুপে নোটিশ দিবে। তো ওখানে প্রসিজার লেখা থাকবে। আমরা সার্টিফিকেট হোম ডেলিভারিও নিতে পারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আবার কেউ যদি ঢাকার আশেপাশে থাকেন, অফিসে গিয়েও হচ্ছে আপনি হচ্ছে আপনার সার্টিফিকেটটা কালেক্ট করতে পারবেন। তো ওখানে দুটো প্রসেসই রাখা হয়েছে, দুইভাবেই হচ্ছে সার্টিফিকেটটা নিতে পারবেন। তো ওই নোটিশের মধ্যে বলা প্রসিজার বলে দিবে। ঠিক আছে? কিভাবে সার্টিফিকেটটা আপনারা পেতে পারেন, ওখানে প্রসিজার বলা থাকবে। তো আপনারা ওই নোটিশ অনুযায়ী হচ্ছে সার্টিফিকেটটা কালেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো আজকে তো আপনাদের সাথে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। এক্সামের প্রিপারেশন তো বললাম। এক্সামের প্রিপারেশন হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসের ভিডিওগুলো দেখবেন। আর হচ্ছে ইয়ে করবেন, কি বলে, টেকনোলজি নিয়ে পড়বেন, ফ্রিল্যান্সিং নিয়ে পড়বেন। আর ব্রড কোয়েশ্চেনের হিন্টস তো আমি দিলাম। ঠিক আছে? যার যেভাবে সুবিধা হয় সেভাবেই করবেন। ঠিক আছে, আপনাদের প্রবলেম শুনবো। হ্যান্ড রেজ করেন। মোস্তফা পারভেজ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আজকের আমার এক্সামটা দেওয়ার কথা, আমি হ্যাঁ রেডি ঠিক। হয়ে আছি। হ্যাঁ ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন এখনই। ফাইনাল এক্সাম আমরা এখনো ডেট ফিক্স করিনি ফারজান আপু। ক্লাস শেষে সবাই জানাবেন আমাকে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনি গিগ পাবলিশ করেছেন? হ্যাঁ, এখানে গিগের নিচে যে 3টা ডট আছে, 3 ডটস, ওখানে ক্লিক করেন। এতদিন তো দেখেছেন কিভাবে এক্সাম দেই। এডিট অপশনে যান। অ্যাডভান্স, আচ্ছা এডিট। এডিট। একদম নিচে গিয়ে হচ্ছে ইয়ে করেন, 7 কন্টিনিউ করে যান প্রত্যেকটা স্টেপ। একটু দেখতেন আপু। আচ্ছা হ্যাঁ চলেই তো দেখান, এসেছি। দেখান, আবার ব্যাক করা যায় তো। ওভারভিউতে ক্লিক করেন। আবার ঘুরতে দিন। আচ্ছা, আই উইল ডু ডিজাইন, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল। ডিজাইন কথাটা এখানে মানানসই লাগছে না আমার কাছে। যাতে না মিলে এটার জন্য আপু এটা করছি আর কি। এটা আচ্ছা, কেটে দিব। না ঠিক আছে থাক। হ্যাঁ নিচে যান, নিচে স্ক্রল করেন। ঠিক আছে, 7 কন্টিনিউ করেন। এটা আপনারটাই দিয়ে দিয়েছি আপু। আচ্ছা ঠিক আছে। শুধু প্রিমিয়ামে বোধহয় আমি বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম। বিজনেস বিজনেস পেজ। পেজ, হ্যাঁ। আচ্ছা, বিজনেস পেজ যেহেতু সার্ভিস দিচ্ছেন, সেটা আপনি টাইটেলে বলেন নাই কেন তাহলে?
টাইটেল আপনি যা সার্ভিস দিবেন সেটা অবশ্যই টাইটেলে আপনাকে উল্লেখ রাখতে হবে। যান এটা কি টাইটেল, টাইটেল ঠিক করেন। এখানে বিজনেস অ্যাকাউন্ট দিয়ে দেবো, বিজনেস পেজ? আপনি ডু ডিজাইন এতটুকু কাটেন। I will create and optimize your LinkedIn profile and business page, এভাবে লেখেন। কমাটা কাটেন, ক্রিয়েট থেকে ব্যাকস্পেস দেন। হ্যাঁ, আই উইল ক্রিয়েট। and optimize your LinkedIn profile and business page. আচ্ছা, এখানে লিঙ্কডইন বিজনেস পেজ এই কিওয়ার্ডটাও জুড়ে দিতে পারেন। I will create, optimize your LinkedIn profile and business page. এভাবেও লিঙ্কডইন রাখা বিজনেস যায়, পেজ দেবো? এভাবেও রাখা যায়, লিঙ্কডইন বিজনেস পেজও দেওয়া যায়। দিব, লিঙ্কডইন বিজনেস পেজ দিব। ক্রিয়েটের পরে যে অ্যানটা ওইটা মুছে দেন, মুছে কমা ব্যবহার করেন। আই উইল ক্রিয়েট, অপটিমাইজ ইওর লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড বিজনেস পেজ। হ্যাঁ, এতটুকু হয়। আবার লিঙ্কডইন বিজনেস পেজ এভাবেও দেওয়া যায় ইচ্ছে করলে। ওটা কি দিব, লিঙ্কডইন বিজনেস পেজ দিব? বেশি লম্বা হয়ে যাবে মনে হয়। আর হুম, create- ভালো আছে। 56। ঠিক আছে, ঠিক আছে, নিচে যান। এটা তো আপু আমার ইয়াটা নিচ্ছে না, এই প্রিমিয়াম, এই প্রিমিয়ামে কেন? এক্সট্রা $10 যে দিচ্ছি, আমি সেভ দিয়েছিলাম বাট নেয়নি। আপনি তো ডেলিভারি ডেট দেন নাই, এখানে ডেলিভারি ডেট সিলেক্ট করেন, প্রিমিয়ামের ডেলিভারি ডেট। ওয়ান ডে দিয়ে দিব। হ্যাঁ দেন, এবার সেভ করেন। এবার থাকবে, ঠিক আছে, ওটা আমি খেয়াল করবো। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। ইয়ে, মুস্তাফা ভাই আপনি একটা কাজ করেন, আপনি টাইটেলটাতে আরেকবার যান, টাইটেলটা একটু মডিফাই করি। ওভারভিউতে যান, তাহলেই হবে, সরাসরি ওভারভিউতে যান। আই উইল ক্রিয়েট, অপটিমাইজ ইওর প্রফেশনাল, এখানে প্রফেশনাল কথাটা জুড়ে দেন, লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড বিজনেস পেজ। আপনার ওখানে দুইটা স্পেস পড়েছে, লেখেন, লিখে পরে ঠিক করেন। এখানে না, প্রফেশনালের শুরুতে। প্রফেশনাল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সেভ করে নেন নিচে এসে। এটাও সেভ করে দেন। এফএকিউ গুলো এইভাবে দিচ্ছে। ঠিক আছে, এফএকিউ তেমন এটা চেক করে না বায়াররা। কি ইচ্ছে, ডিনার করে খেতে পারো। 7 কন্টিনিউ করে দেন এটা। আচ্ছা, ইয়েটা দেখি, ইমেজটা দেখি। ডিজাইন, ক্রিয়েট, অপটিমাইজেশন, লিঙ্কডইন প্রোফাইল।
আরো ভালো হওয়া লাগতো মোস্তফা ভাই। আবার এটা প্রথম ছিল তো, আমি আসলে ওই কালারের সঙ্গে কম্বিনেশন করে মানে একদম মানে বেশি কোনো ইয়া করিনি, উম, অল্প ইয়ার মধ্যেই না আপনার এই কালার, টেমপ্লেটের উপরে করিনি। বুঝতে পেরেছি, কালার সিলেকশনও ভালো হয়নি। এই কালারটা না, লিঙ্কডইনের ব্র্যান্ড কালার আর একটু অন্যরকম। আচ্ছা, আর একটু ভালো করবেন, ঠিক আছে। আর বিজনেস পেজও যে ক্রিয়েট করছেন সেটাও হচ্ছে ইমেজের মধ্যে উল্লেখ করে রাখবেন। আমি কি ইমেজ এরপর এডিট করতে পারবো? যে কোনো টাইমে করা যায়। তাহলে ইমেজটা করে নিই। ঠিক আছে, নিচে যান, সেভ করে দেন। টেক টেস্টে যান। নিয়ম তো জানাই আছে, হ্যাঁ, বাইরে কোথাও ইয়া করা যাবে না। বাইরে কোথাও ক্লিক করা যাবে না। স্টার্ট করেন, দিয়ে দেবো। যে স্টার্ট করেন। কন্টিনিউ। জি। আচ্ছা, একটু নিচে স্ক্রল করবেন যেন আমি দেখতে পাই। দেখা যাচ্ছে। হ্যাঁ, এক নাম্বারটা না, রেন বানান। আচ্ছা, একটু হোল্ড করেন। এক নাম্বারটা দেন। 4 নাম্বারটা। এক। এক। জি। এক নাম্বারটা হবে না, ফর হবে না। ওয়েন্ট ফর, ফর বা নর। ফর মনে হচ্ছে আমার। ফর দেবো। ফর মনে হচ্ছে। দেখা যাক। 2 না, আই হ্যাড স্লেপ্ট ফর 4 আওয়ার্স হোয়েন মাই অ্যালার্ম ওয়েন্ট অফ। 2 নাম্বারটা। চার। দাঁড়ান, ওয়েট। ইটসেলফ না চা। ইটসেলফ or possibility মনে হচ্ছে itself wasn't itself to give you our দেন, 3 নাম্বারটা দেন। 2।
নেভারদালেস নাকি? হ্যাঁ, এটাই মনে হচ্ছে। নেভারদালেস দেন। 3। না বাবা, শুরু হয়েছে মাত্র, কেন? হরলিক্স খাও। সরি। না, আপনাকে বলছি না। হরলিক্স খাও, যাও। ইভেন দো। এটা কোয়েশ্চেন মার্ক না? আচ্ছা, ওয়েট। হাউ। হাউ লং ইজ ইউর? হাউ লং কি এক্সপ্লেনেটরি হবে নাকি? এক্সক্লেমেটরিও তো হয়। বাবা, সময় লাগবে। হ্যাঁ। না, আচ্ছা, দুটো ক্লাস। এর কোয়েশ্চেন মার্ক দেন এটা। ইজ থিঙ্কিং। আই ডোন্ট নো হোয়াট ইজ হি থিঙ্কিং। হোয়াট হি ইজ থিঙ্কিং। আই ডোন্ট নো। এক। দাঁড়ান। কোনটা হবে এটা? ইজ থিঙ্কিং? উইল বি থিঙ্কিং? আই ডোন্ট নো হোয়াট হি উইল বি থিঙ্কিং, বাট হি লুকস, না, উইল বি থিঙ্কিং। উইল থিঙ্কিং তো মনে হয় না, এরকম মনে হচ্ছে না। আচ্ছা, এটা দিয়ে দেন একটা, মুস্তফা ভাই। এটা একটা দিয়ে দিব? ইজ ইজ থিঙ্কিং থিঙ্কিং। দিব না ইজ থিংস? থিঙ্কিং, হ্যাঁ, এটাই দেন। 4 নাম্বারটা। 2। 1। 1 না 2? হ্যাঁ, রেন হবে। হ্যাঁ, রান দে রান। ঠিক এটাই। আছে। 2। 3। সো না এটা? সো। সোই দেন।
বিহাইন্ড, বিহাইন্ড দেন। 3 নাম্বারটা হবে না? 3 নাম্বারটা মনে হচ্ছে। হু হু। হু শুধু নিড হবে না, নিড টু টক ডগ হ্যাঁ, আউট as soon as you wake up. দিব। You need, হ্যাঁ দেন। Since, regardless, রিগার্ডলেস অফ, হ্যাঁ এটাই মনে হচ্ছে। দিব। দেন। সিন্সও হয়। এক হবে নাকি এটা? এই তো হওয়ার কথা, কিন্তু কোলন, বাহ, 3টা নাম যেহেতু কোলন হবে কিনা। মানে পুলন হবে মানে এটা কমাই তো হওয়ার কথা। বাকিগুলো তো দেখেন, এইটাতে যেমন ইয়া দেওয়া আছে, এটা হওয়ার না, একই দেন, এক 1 নাম্বার একই দেন। দিব। দেন। এটা এক, এক দিব। তাই না? নাম ইট ফাইন্ড আউট নাকি হুজ। 2? 2 না 1? 2 দেন, হুজ। 2। হুজ দিব না, হু ইজ ইট ওয়াজ। হুজটাই হতে পারবে, দিয়ে দিলাম এটা। আনটিল। আনটিল। পার্কিনসন ডিজিজ। এক আর চারের মধ্যে একটা বোধহয় হবে। 2 নাম্বারটা হবে। 2 নম্বর। গ্র্যান্ডফাদার তো ক্যাপিটাল হওয়ার কথা না। পার্কিনসন্স ডিজিজ 2 নাম্বারটা হবে। এক। একই হবে, হ্যাঁ। এক না 4? দিয়ে দিলাম তো এক। অ্যাডভাইস। আহ দাঁড়ান, সাজেস্টও তো হয়, সাজেস্ট। আই অলওয়েজ সাজেস্ট, হ্যাঁ সাজেস্টে বোধহয় একটু বেশি, অ্যাডভাইসের চেয়ে বেশি ইয়া। সাজেস্ট দেন। যদি টিচার হয় তাহলে হয়তো অ্যাডভাইস, বাট
ইন জবস নাকি? আই এম ইন জবস, হ্যাঁ হ্যাঁ, এটাই। ইন দেন। ইটস মাইন। দুই। আফটার ডিনার ইটস হ্যাভ এ পিস অফ কেক। আফটার আফটার দিব। হ্যাঁ, আস্তে আস্তে খাও। উপরে কি কোনো কোয়েশ্চেন আছে নাকি? না, আঙ্কেল বেনি। সো মাচ। সো মাচ। কেমন ভাবে দেয়? দুই নাম্বারটা হবে। ইনটু ওভার। আচ্ছা, আন্ডারও তো হয়। ওয়েট ওয়েট, দাঁড়ান দাঁড়ান। দ্য রেকুন ক্রলড আন্ডার দ্য ফেন্স এন্ড জাম্পড। দ্য রেকুন ক্রলড আন্ডার দ্য ফেন্স মানে বেড়ার নিচ দিয়ে গিয়ে হচ্ছে গার্বেজ বিনে জাম্পড ওভার। হ্যাঁ, জাম্পড ওভার। দুই দেন তাহলে। সো কিপ অন। না, অ্যাট দ্য লেফট, না টু দ্য লেফট। কিপ টু দ্য লেফট when walking। টু হবে না? টু টু দা হ্যাঁ, চার লেফট। নাম্বারটা দেন। চার নাম্বারটা দেন। ওয়েন্ট। ওয়েন্ট, এটা মনে হচ্ছে। দিব। ওয়েন্ট অন দ্য টিপ। ওয়েন্টই দেন। এক নাম্বারটা। অ্যান। এন। ইয়েস ইয়েস। দেন। জি। 7.5। ঠিক আছে, গিকটা পাবলিশ করে দেন। এটা ব্যাক করবে আমাকে। এই পাশেটা দেন। উইদাউট ফিডব্যাকে যান। উইদাউট ফিডব্যাক। হ্যাঁ, বা পাশেটা দেন। ব্যাক টু ফাইবার। এখান থেকে নিচে স্ক্রল করেন। নিচে যান। এটাকে ভেরিফাই করেন। পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন যেটা, এটাকে ভেরিফাই করেন। উপরে ভেরিফাই বাটনটাতে ক্লিক করেন।
আউটসাইড প্রাইমারি অরিত্রী এদিকে আসো। হ্যাঁ, ক্লিক করেছি প্রফেশন। ওইটা এটা দেবো, আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন। হ্যাঁ, এটা দেন আউটসাইড। ক্লোজ। জি, ক্লোজ করে দেন। এখন গিগ পাবলিশ করে দেবো। হ্যাঁ, পাবলিশ করে দেন। এই গিগটা আবার মানে কয়দিন পরে আপু এটাকে আবার এডিট করতে পারবো? আজকেই পারবেন, এখনই পারবেন। এখনই পারবো। কিন্তু গিগ পাবলিশিং এর পর বারবার যদি এডিট করেন তাহলে হচ্ছে এটার ইমপ্রেশন কমে যায়। আবার হচ্ছে আহ, ঠিক হয় আস্তে আস্তে, পরে আবার ঠিক হয়ে যায়। তাহলে আমি কিছু ডিজাইন করি, ডিজাইন করে আপনাকে একটু দেখাই, দেখে যেটা অ্যাপ্রুভ করবেন ওটা আমি ইয়া করে দেবো। ঠিক গ্রুপে আছে। দিলেই তো হবে না? ঠিক আছে। ডান। হ্যাঁ, ডান করে দেন। এখানে ব্রিফটা সেট করে দেন। রেটটা সেট করে দেন, $10 বা $15 দিয়ে দেন। সেটে রেট, গেট ব্রিফস সেট এর এটা পাশে। হ্যাঁ। এটা ক্লিক করবো এখানে। জি। 10 10 দেন বা 15 মিনিমাম। দেন। কোনটা 10, দেবো বলেন? 10, 10, 10, 10 একটা দিলেই হলো। সেভ। জি। আচ্ছা, ক্লাসে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? ওকে আপু। আচ্ছা। জহির ভাই বলেন, আপনার সাথে কথা হয়েছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমি প্রোফাইলে একটু দেখাতে চাচ্ছিলাম আমার প্রোফাইলটা কোলাবোরেশন প্রিফারেন্স এটা দিয়ে কি বোঝাচ্ছে, ওটা ডেটটা দেখান, চাচ্ছে দেখান, দেখান। শেয়ার করুন। এই যে এখানে প্রোফাইল চেক লিস্ট এখানে গেল হচ্ছে আপনি কিন্তু বায়ার অ্যাকাউন্ট করে রাখছেন, এত সেলার প্রোফাইল হয়নি। যে সেলার হচ্ছে না, তো বায়ার অ্যাকাউন্ট, এখান থেকে বিকামে তাহলে সেলারে যাবেন। বিকামে সেলার থেকে এটাকে সেলার প্রোফাইলে কনভার্ট করবেন। আর এখানে আরেকটা ইনফরমেশন যাচ্ছে, বিজনেস ইনফরমেশন ভেরিফাই বিজনেস করবো ইনফরমেশন কিছু। তো চাইবেই, কারণ আপনি এখানে বায়ার অ্যাকাউন্ট করে রেখেছেন। আপনি তো বায়ার না, আপনি তো সেলার। ক্লাস ভিডিও দেখে করেন। জি, জহির ভাই, এটা আপনি ডিলিট করেন, ডিলিট করে ক্লাস ভিডিও দেখে আমি যেভাবে করেছি সেভাবে করেন। এটা ডিলিট করব সম্পূর্ণ সেটিং থেকে। হ্যাঁ, সেটিং থেকে ডিলিট করে দেন, ডিলিট করে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করেন। জি, আর ম্যাম এটা করে নিব। আর ওয়েবসাইট ইন্টিগ্রেশন এখানে গিগ রিচার্জ করতে গিয়ে দেখলাম যে তারা সার্ভিস দিচ্ছে, ওয়েবসাইট ইন্টিগ্রেশন একটা সার্ভিস দিচ্ছে, এটা তো আমরা করি নাই নাকি? না, কোন সার্ভিসের সাথে? এটা বিভিন্ন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে অ্যাকাউন্ট করে দিবে, প্রোফাইল সেটআপ করে দিবে, ওয়েবসাইট ইন্টিগ্রেশন করে দিবে। আচ্ছা, ওয়েবসাইট ইন্টিগ্রেশন মানে ভেরি হচ্ছে যেমন আমরা যদি পিন্টারেস্টের কাজ করি, ওখানে পিন্টারেস্টের ওয়েবসাইটটা আমরা লিঙ্কটা বসাই দিব, এটাকে ইন্টিগ্রেশন বলা হয়। এতটুকু কাজ শুধু। জি। আর বায়ারকে যে অ্যাকাউন্ট করে দিব, আমরা তো অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে বায়ারের এই অ্যাক্সেসটা
নিয়ে করব। আর অ্যাকাউন্ট করার ক্ষেত্রে সরাসরি তার সাথে তার তো সে অ্যাক্সেস কোনো দিতে পারবে না, তাহলে তাকে সরাসরি অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কি জুম থেকে সরাসরি করে দিব, নতুন না কোনো অ্যাকাউন্ট করবেন যখন তার মেইল অ্যাড্রেস আপনাকে দিবে, ওই মেইল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট করে দিবেন। তাহলে অ্যাকাউন্টটা তাকে কিভাবে মেইল তো দিব? তারই, আপনি শুধু পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যে আপনি এই পাসওয়ার্ডটা সেট করেছেন, সে শুধুমাত্র জি। লগ ইন করবে। হুম। আর এখানে দেখাচ্ছে যে 8টা প্ল্যাটফর্ম তারা করে দিবে, তো আমরা তো করছি 6টা প্ল্যাটফর্ম, ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার, কোরা, আপনি এই যেটা 6টা। পারেন, আপনি যেটা ভালো পারেন সেটা করবেন। আর 2টা প্ল্যাটফর্ম তারা কি বুঝাচ্ছে, টিকটক সহ আর কিছু আছে নাকি? হতে পারে স্ন্যাপচ্যাট করে, টিকটক করে। আর ম্যাডাম, কে যেন প্রশ্ন করেছিল, তারপরে আমি আবার করি, বায়ারের সাথে সরাসরি বায়ার শুধু অর্ডার দেওয়া যাবে এই ধরনের কাজের মধ্যে কোনটা নিলে ভালো হয়, পিন্টারেস্ট বা লিঙ্কডইন? সরাসরি তো আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লেট হয়ে যায় আমাদের, যেহেতু প্রবেশ সময় এটা, রাত্রে জেগে কাজ করাও সম্ভব না। অর্ডার করে যাবে, পরবর্তীতে আমরা মেসেজটা দেখবো, তার সাথে কথা বলবো, এই ধরনের কাজের মধ্যে কোনটা নিলে ভালো হয়? আপনি তো মনে পিন্টারেস্ট করেন। ভাইয়া, এমন ফ্লেক্সিবল কাজ কোনোটাই না। এখানে ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে রাত জাগতে হবে, আপনাকে অর্ডার প্লেস করে যাবে, আপনি সকালে উঠে কাজ করবেন, এতটা তো ফ্লেক্সিবল হবে না। এখানে হচ্ছে বায়ারের সাথে কমিউনিকেশন করবেন, বায়ার আপনার কথাবার্তা, আপনার স্কিল যদি পছন্দ হয় দেন আপনার সাথে কথা বলে সে হচ্ছে অর্ডার প্লেস করবে। এখানে বায়ার সেলার অফলাইনে আছে, ঘুমিয়ে আছে, আর টুপ করে এসে অর্ডার দিয়ে যাবে, এরকম না তো। আচ্ছা, পরবর্তীতে যোগাযোগের মাধ্যমে এই ধরনের একটা যদি সিচুয়েশন হয়, হয়তো হইতে পরবর্তীতে পারে। যোগাযোগের কোনো মাধ্যম নাই। ফাইবারের মূল এখানে হচ্ছে আমাদের রেসপন্স রেট আছে। ঠিক আছে, একটা বায়ার যখন নক করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি তাকে রেসপন্স করতে হবে, একটা হাই বা হ্যালো অন্তত তাকে আপনাকে দিতে হবে। যদি না দেন আপনার রেসপন্স রেট কমতে থাকবে, সেলার হিসেবে আপনার প্রোফাইল হচ্ছে আস্তে আস্তে ডাউন হতে থাকবে। যে তাহলে তো বুঝছি এত সহজ না, কিন্তু রাত্রে যে কাজ করাও তো মুশকিল। আমরা তো সবাই মোটামুটি চাকরিজীবী প্রফেশনাল, এই ধরনের 18 ঘন্টা সময় দেওয়া তো মুশকিল। হ্যাঁ, ওটা তো আপনাকে জেনে আসতে হতো। ফ্রিল্যান্সিংটা আপনাকে হচ্ছে, আমাদের যেহেতু টাইম জোন হচ্ছে ডিফারেন্ট, বাইরের দেশের কান্ট্রির সাথে হচ্ছে আমাদের টাইমের একটা ফারাক আছে। এই ওয়েট, আপনার এখানে এই যে বিকামের সেলার থেকে আপনি যাবেন, কোথায় গেলেন আবার? যে বিকামের স্যালারি যাচ্ছে। বিকামের সেলার থেকে হচ্ছে সেলার প্রোফাইল সেট আপ করবেন আর গিগ পাবলিশ করে দিবেন, তাহলেই হলো। আচ্ছা, আমি গিগটা করতেছি না, আমার সিদ্ধান্ত নিতে পারতেছি না কোন কাজটা করবো। এটা আপনি নিজেকে আস্ক করেন জহির ভাই, আপনি কোন কাজটা ভালো পারেন সেটা আপনি ভালো জানবেন। জি জি, এই কারণে দু একদিন আজকে টেস্ট দেওয়ার কথা ছিল, আমি গিগটা পাবলিশ না করলে দেওয়া পারতেছি না। রিচার্জ করছি কিন্তু এখনো ফুলফিল হয় নাই। ঠিক আছে, আপনি ম্যাম, সময় নেন, যেহেতু আপনার কনফিডেন্স লেভেলটা এখনো হচ্ছে ওই রকম যায়নি, আপনি একটু সময় নিয়ে করেন। আর ম্যাম আরেকটা প্রশ্ন ছিল, আপনাদের এই পরীক্ষাটা, যদিও বলা ঠিক না, পরীক্ষাটা কি আমরা বিভিন্ন টুলস ব্যবহার করে কিন্তু প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি, এই ধরনের টুলস ব্যবহার করে উত্তর দিলে অ্যান্সার আসবে, রেজাল্ট আসবে? এই ধরনের একটা মনে হয় 64 পেজ না 70 পেজে দেখছিলাম, এই ধরনের একটা দিয়েছিলেন যে যারা বিভিন্ন টুলস ব্যবহার করে অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার শিট হয় নাই, এই ধরনের কিছু। আহ আমি তো দেখেই বুঝবো কে কিভাবে হচ্ছে অ্যান্সার করেছে, তবে আমি এক্ষেত্রে একটু ফ্লেক্সিবল হব। ঠিক আছে ঠিক আছে, আমরা অনেকে তো আবার সহজ জিনিসটা ক্লাস মনে থাকে না, বা টিচার্সের অভাব, বুঝতে পেরেছি, ঠিক আছে। হেল্প দিতে। ঠিক আছে জহির ভাই, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। ওকে, থ্যাংক ইউ। জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আমার আসসালাম। আমার ফাইবারে 3টে গিগ পাবলিশ করা হয়েছে।
ইংলিশ স্কিলস টেস্টও দেওয়া হয়েছে, কিন্তু আহ, গত মঙ্গলবারের আগের মঙ্গলবারে হলো ইংলিশ স্কিল টেস্ট দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে না, আপনার ওই অ্যাপ্রুভ হচ্ছে না, মানে এখনো এটা পেন্ডিং এ রেখে দিছে আর কি। কতদিন পেন্ডিং এ থাকে? কি আপনার গিগ ড্রাফটে আছে? জি জি, গিগ ড্রাফটে না, মানে কি বলে, পেন্ডিং এ আর কি, পেন্ডিং, অ্যাপ্রুভাল পেন্ডিং, অ্যাপ্রুভাল পেন্ডিং। আপনি কি এডিট করেছিলেন? এরপরে কি না এডিট করেছিলেন? ভিডিও না গিগ না, কোনো, দিয়েছেন? না ভিডিও গিগ দেয়নি। আচ্ছা, দেখান তো, স্ক্রিনটা শেয়ার করেন। দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, দেখা যাচ্ছে। কোথায়? সবগুলোই তো অ্যাক্টিভ। পেন্ডিং কোনটা? হ্যাঁ অ্যাক্টিভ, এই যে পেন্ডিং অ্যাপ্রুভাল। ভাইয়া, এটা তো কোথায় পেন্ডিং অ্যাপ্রুভাল? এখানে অ্যাক্টিভ তিনটাই তো গ্রিন দেখাচ্ছে। এটা তো পেন্ডিং অ্যাপ্রুভাল, রিকোয়ার্স মডিফিকেশন, ড্রাফট, ডিনাইড, পজড, এগুলো তো অপশন। আপনার তো কোনোটাই এখানে নাই, আপনার তো তিনটাই অ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে আমার ইয়েটা কি তাহলে অনুমোদন হয়েছে? জি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তাহলে ওই ভিডিও ইয়েটা দিলে পরে তাহলে একটু আগায় আর কি। আমি ইয়াও দিছি, এমনি গিগও পাবলিশ করছি, 2টা গিগ পাবলিশ করছি। আচ্ছা, ঠিক আছে। আর ওই ইয়েতে ম্যাম, আপওয়ার্কেও একই অবস্থা। আপওয়ার্কে 3টা গিগ, 3টা প্রজেক্ট পাবলিশ করছি, মানে গিগও পাবলিশ করছি, কিন্তু মানে হচ্ছে না। এই যে এখানে যেমন 1293, ওখানে মানে কোনোটাতেই কোনো ইমপ্রেশন আসেনি। আসবে, আস্তে আস্তে আসবে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। ফয়েজ। ফয়েজ। শহীদুল ইসলাম। ম্যাম, জি। ম্যাম ওই আমার এক্সামটা ছিল আর কি, একটু প্লিজ। ইংলিশ টেস্ট? জি ম্যাম। আচ্ছা। ম্যাম, শেয়ার দিব। হ্যাঁ, ওয়েট। ফয়েজ বলেন। আচ্ছা আপু, আমার ওই যে লিঙ্কডইন আইডি যেটা সমস্যা ছিল, ভেরিফাইড হচ্ছে না, ওটা দেখবেন না কাইন্ডলি? কি সমস্যা সেটা বলেন। ওদের আইডি ভেরিফাইড যেটা আপনি ইয়ে লিঙ্কডইনে, স্মার্ট কার্ড সাবমিট করেছেন? না ওটা তো পারতেছি না, তো হচ্ছে না, একটু দেখবেন না একটু আমার লিঙ্কডইন আইডিটা? দেখান। শহীদুল ভাই, ওনারটা দেখে তারপর আমি আপনাকে বলছি। জি। জি ম্যাম। কই, আপনার অ্যাকাউন্ট তো অ্যাক্টিভ আছে। আমার একটু ভেরিফাই যাওয়ার এইখানে। পরে, এটা তো সবারই দেখায় ভেরিফাই নাও, এটা এইখানে কেন যাচ্ছেন আপনি বারবার করে? ব্যাক করেন, আপনার ও, প্রোফাইল তো ঠিকই আছে, অযথা এখানে কেন যাচ্ছেন? এটা তো সবার ওইটা, প্রোফাইলেই দেখায়। আচ্ছা ওইটা কি নরমালি, মানে ওইটা আমার তো ভেরিফাই করতে পারি নাই তো, কোনো আইডি কার্ড তো কোনো কিছু করে নাই তো, দেখবেন দরকার ওটা নাই তো, করা আপনার আছে? চাইনি তো। আপনার চাই নাই তো। যদি চাইতো অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থাকতো, আপনার অ্যাকাউন্ট তো ঠিক আছে। তাহলে কি দরকার যেচে গিয়ে হচ্ছে ভেরিফাই করার জন্য? আর এখানে ভেরিফাই করতে হলে আপনার হচ্ছে ইয়ে লাগে, পাসপোর্ট লাগে, তারপর হচ্ছে আইফোন দিয়ে ভেরিফাই করতে হয়। নিজে থেকে যদি ভেরিফাই করতে চান, দরকার নাই। যেভাবে আছে এভাবেই থাক। ঠিক আছে, অ্যাকাউন্ট আচ্ছা অ্যাক্টিভ থ্যাংক ইউ। আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। শহীদুল ভাই, ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। শহীদুল ইসলাম, জি ম্যাম। স্ক্রিনটা শেয়ার করে দেন। নিয়ম তো জানা জি আছে। ম্যাম দিয়েছি। জি ম্যাম। টেক টেস্টে যান।
একটু নিচে স্ক্রল করবেন, প্রশ্নটা যেন ঠিকভাবে দেখতে পাই। জি ম্যাম। এক নাম্বারটা। নর হবে নাকি 4 নাম্বারটা? 4 নাম্বারটাই দেন। এক লেজ মিস্টেক নাকি, দাঁড়ান। কি বলে তোমারে তোমার দিন দিতে কইবো না তুই কি এক নাম্বারটা দেন, ফিউয়ার। জেনে যাচ্ছে 3 নাম্বারটা দেন। এক হ্যাডাস্ট নাকি, এক নাম্বার হবে। ব্যাস, এক এ- নম্বরে দিব ম্যাম। দেন। হাউ এক মাইসেলফ। অন দা মেন রোড না, অন। না জি জি ওভার। ম্যাম, অন দেন। অন। অ্যাংরিলি 3 নাম্বারটা। হ্যাজ হি এক এক্সটেরিয়র, এক নাম্বারটা হওয়ার কথা। দাঁড়ান, তারপরে আমি একটু দেখে নিই। EXTERIOR, এক নাম্বারটা।
while Jeffrey was traveling in France, he Yeah. 3 নাম্বারটা দেন। এক নাম্বারটা দেন। Shout. At people. Seems so. এক নাম্বারটা না, predictably slow in the Relatively slow in the summer. এক নাম্বারটা হবে। First of with the first of এক মে টু সেপ্টেম্বর, এক নাম্বারটাই হবে। by অফিস ওয়ার্ক প্লেস দুটোই তো হয়। ডু ইউ অলওয়েজ বাইক টু by office is that office বাইক টু ওয়ার্ক হয় কিনা? Right. By আমার মনে হচ্ছে ওয়ার্ক হবে। ডু ইউ অলওয়েজ বাইক টু work ওয়ার্ক, হবে হ্যাঁ এক নাম্বারটা এই দেন। ইনশাল্লাহ হ্যাঁ, আল্লাহ ভরসা। আল্লাহ আচ্ছা ট্র্যাজেডি, ট্র্যাজেডি, এটা 4 নাম্বার না, ট্র্যাজেডি 2 নাম্বারটা, তারপরে আমি একটু দেখে নিই। আচ্ছা ট্র্যাজেডি, হ্যাঁ 2 নাম্বারটা। ওটা ওনার এক্সাম, উনি দিচ্ছে। হুম, so the following না টিচার দিতে পারে না। options incorrectly অ্যাপারেন্টলি, বেসিক্যালি, বেসিক্যালি কি ডাবল এস? best না, বেসিক্যালি হবে। ইনকারেক্ট তো, বেসিক্যালি। ব্রাউন ইন দ্য গ্রাস, টার্ন না হ্যাড টার্নড, শুধু টার্ন না, দ্য গ্রাস টার্ন। from 3 নাম্বারটাই দেন। unless my ওয়াজ ডিলেইড, দাঁড়ান দাঁড়ান, ওয়াজ না, was delayed দাঁড়ান একটু দাঁড়ান। till
is delayed, is then পরিষদ ভ্যানিস ওয়েপন ভেনিস confiscated মিনিংটা কি? seized, এটাই হবে। 2 নাম্বারটা দেন, confiscated, সিজ করা। unfortunately এক নাম্বারটা দেন। only if, 3, everybody needs, এক নাম্বারটা দেন। think about, এটা 2 নাম্বারটা নাকি? এক নাম্বারটা? এক নম্বরটাই মনে হচ্ছে একটাই দেন তাহলে। for mentioning 4 নাম্বারটা নাকি? The people thank Mr. Janan for mentioning the village of Newburgh in his speech. বলেন কি হবে? for mentioning নাকি? দেইবেন ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে দেন 4 নাম্বারটা দেন। ইনশাল্লাহ So beyond between, we were stuck between, দিব ম্যাম between হবে না? দেন success prosperous, successful, prosperous এর সিনোনিম সাকসেসফুল নাকি? সাকসেসফুল হবে। the security guard stopped the thief of 2 নাম্বারটা না? of stealing 2 sweaters, দাঁড়ান, from না of? from, আচ্ছা দেন from দেন।
ইজ গোয়িং 2 নাম্বারটা না? ইজ গোয়িং, জি। হুইচ ইনফ্রারেড 1 নাম্বারটা দেন। তিন নাকি? Four. Is it? এটা কি 1? Four. নর সেলাই কি হবে এটা? নর না? বাট দাঁড়ান তাইলে দেখে নেই। আই হ্যাভ নট। কোনটা হবে? বাট ঠিক আছে, বাট দেন। ইয়েস দেন। মাশাল্লাহ। অনেক থ্যাংক ইউ, অনেক নম্বর হাইস্ট মার্ক। ইয়েস। দিও ম্যাম এটা। হ্যাঁ আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। হ্যাঁ কন্টিনিউ উইদাউট ফিডব্যাকে যান। আপনার ব্যাচমেটদের থ্যাঙ্কস দেন, ওনারা আপনাকে হেল্প করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম এবং অল ব্যাটসম্যান, and this is the last class. Thank you very much ম্যাম আপনার গুড কোঅপারেটের জন্য। না আপনার ব্যাচমেটরাও অনেক হেল্প করেছে, আমি টায়ার্ড হয়ে গেছি এক্সামে দিতে। নো দিয়ে দেন। আর ইউ ইয়েস পারসন, এটাকে নো দেন। সেভ করেন। ঠিক আছে সেভ করেছো, যাও। আর একটু নিচে যান এবার, এটাকে ভেরিফাই Verify. করেন। আউটসাইড ক্লোজ করেন। আপনার এখানে কি যেন একটা কাজ বাকি আছে দেখাচ্ছে। ফোন নাম্বার আমি খুব ভেরিফিকেশন। ফোন নাম্বার ভেরিফিকেশন, ফোন নাম্বারটা ভেরিফাই করেন। ভেরিফাই নাও যান। কান্ট্রিটা সিলেক্ট করেন। আচ্ছা ফোন নাম্বারটা 0 ছাড়া বাকি অংশটা লেখেন। কোড যাবে কিন্তু, হাতের কাছে যেটা আছে ওই নাম্বারটা দেন। জি ম্যাম। নাম্বার তো আসতেছে না ম্যাম। এই যে নিচে যেটা আছে এটাকে ক্লিক করেন, এই নাম্বারটাই হ্যাঁ এটাও দেওয়া যায়, কিন্তু আর একটা নাম্বার দিয়েছিলাম, এটাও দেওয়া যায়। দেন। এটা কি আগে ট্রাই করেছিলেন কিনা? জি আগে ট্রাই করেছিলাম এটা। তাহলে মুছে আবার লেখেন। আচ্ছা আমি রিমোট চাইছি, আপনি রিমোটটা দেন। জি ম্যাম। টিভি দেখবো রিমোট। অ্যাপ্রুভ করবো ম্যাম, অ্যাপ্রুভ হ্যাঁ করবো। হ্যাঁ করেন।
নাম্বার বলেন। 01715 74 0067 ঠিক আছে নাম্বার। 01715 জি ম্যাম। আমি ভেরিফাই বাই এসএমএস দিচ্ছি, ওরা কলও করতে পারে। ঠিক আছে, জি ম্যাম। কোডটা বসাতে হবে। এটা তো কানেক্টেড বলছে। কানেক্টেড এর আগে ম্যাম আমি ওই ক্রোমে করছিলাম, তো ওটা তো ওই 90 দিনের পিছিয়ে দিছিল, যার জন্য আবার এটা আবার অপেরায় করেছি। অপেরায় করেছেন কিন্তু এই নাম্বারটা ইউজ করেছিলেন। হ্যাঁ, দুইটাই ট্রাই ও, করছি। আপনার ওই অ্যাকাউন্টটা ডিলিট করার পরে আপনি উইন্ডোজ সেটআপ দেননি ডিভাইসে? না আমি উইন্ডোজ সেটআপ দেওয়া লাগতো তো, এই অ্যাকাউন্টটা তো রিস্কে পড়ে যাবে। অন্য নাম্বার বলেন। 0163 240 5546 ঠিক আছে নাম্বার। জি। দ্রুত কোডটা বলে ফেলবেন। জি 2417 সরি 2817 প্লাস আছে, প্লাস 2817। জি এখান থেকে যে কোনোটাই নেওয়া যায়। হ্যাঁ, আমি এটা নিলাম। জি ম্যাম। জি ম্যাম। এটা মনে রাখবেন, আপনার চাইল্ডহুড নিকনেম যেটা সেটা মনে রাখবেন। আপনার নিকনেম থাকলে এটা লিখে দেন, অথবা শহীদুলও দিতে পারেন। জি 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 ম্যাম, আমি দিয়েছি। যেটা দিবেন সেটা মনে রাখতে হবে, অন্য ডিভাইস জি থেকে ম্যাম। লগ ইন করতে গেলে অনেক সময় চায়। জি ম্যাম। ফিনিশ করে দেন, পাবলিশ করেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ডান করে দেন। তবে আপনার উইন্ডোজ সেটআপ দিয়ে নেওয়া লাগতো। আমি সাহস পাই নাই ম্যাম, কারণ ওইটা বন্ধ ছিল, তো আর একটা ইয়েতে সাহস পাই নাই, অনেক কষ্ট করে এটা করেছিলাম। তা তো বুঝেছি, কিন্তু একটা অ্যাকাউন্ট ইয়ে করার পর, ডিলিট করার পর একটু নতুন ভাবে উইন্ডোজ সেটআপ দিয়ে নিয়ে একটু টাইম জি নিয়ে ম্যাম। তারপর হচ্ছে এক্সামটা দিতে হয়, মানে প্রোফাইলটা সেটআপ করতে হয়, তাহলে ভালো। আচ্ছা দেখেন, যদি কোনো প্রবলেম না হয় তাহলে তো ভালো। অথবা অনেক সময় হয় কি, সেলার প্রোফাইলটা ওরা ডিসঅ্যাপ্রুভ করে দেয়। আচ্ছা, আমি ওই গিগ গুলো ভালো করে দিতে পারি না, মানে খুব তাড়াহুড়া করে ঠিক আছে, সময় নিয়ে এখন করেন। দেখেন সেলার জি ম্যাম। প্রোফাইলটা জি যদি ম্যাম। বেঁচে থাকে তাহলে জি হচ্ছে ম্যাম। ইয়ে করতে পারে। এটা আবার কি ধরনের প্রোফাইল পিকচার দিলেন? তো এটা স্যার তাড়াহুড়া করে দিছি, তো এটা আমি কারেকশন করে নেব ম্যাম। এগুলো এখন করেন। এরকম আচ্ছা। দেখলেই হচ্ছে ফাইবার ইয়ে করবে, ঝামেলা করবে, আপনার অ্যাকাউন্ট আহ, ইয়ে করে দিবে, নষ্ট করে দিবে। আহ, এগুলো ঠিক করেন, এটা- আগে প্রোফাইল ভালো মতো সেট আপ করেন। জি ম্যাম। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার অফ জি করে ম্যাম। দিলাম। জি ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। রবিন বলেন। ওয়েলকাম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস তো ম্যাম সবগুলোই শেষ, কিন্তু ডিগ্রির ইমপ্রেশন তো ম্যাম হচ্ছে না, এই 10টা 15টা দিচ্ছে এরকমই, মানে আটকে আছে। তো আচ্ছা, এগুলা একটু ইয়ে করার কি কোনো সম্ভাবনা বা কোনো মার্কেটিং tips করেন, কোরা টুইটারে মার্কেটিং করেন। লিঙ্কডইন, আর কোরা, টুইটার, এই তিনটা প্ল্যাটফর্ম গিগ মার্কেটিং এর জন্য খুবই ভালো। মার্কেটিং করেন, দেখেন ইমপ্রেশন বাড়বে। আর এর জন্য ম্যাম মনে করেন যে বলছিলেন কানেক্ট বাড়ানোর জন্য, তো এরকম মানে কাদের মানে ইউএস এর মধ্যে বা যদি বাইরে যে কান্ট্রি গুলো থেকে বেশিরভাগ কাজ আছে ইউকে ইউএসএ, ওদেরকে টার্গেটেড করে মানে কানেক্টেড রিকোয়েস্ট পাঠাবো। লিঙ্কডইনের কথা বলছেন? জি লিঙ্কডইনে লিঙ্কডইনে আপনার কানেকশন কতজন আছে? 150 প্লাস মাইনাস। আচ্ছা, এখন হচ্ছে আপনি সার্চ করে করে বিভিন্ন কোম্পানির সিও, বিশেষ করে এইচআর ম্যানেজার যারা, তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। হিউম্যান যে রিসোর্সেস যেগুলো। হ্যাঁ, এইচআর ম্যানেজার যারা, হিউম্যান রিসোর্স ম্যানেজার যারা, এদেরকে টার্গেট করেন। ইউএস এর লোকেশন দেন, ইউকে এর লোকেশন দেন, কানাডা, অস্ট্রেলিয়া, এভাবে হচ্ছে লোকেশন চেঞ্জ করে করে ওদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। এখন খুব বেশি রিকোয়েস্ট পাঠিয়েন না, আবার তাহলে আবার অ্যাকাউন্ট ইয়ে করে দিবে, নষ্ট করে দিতে পারে। হ্যাঁ,
যেহেতু 150 কানেকশন হয়ে গেছে, আপনি প্রতিদিন 2টো বা 3টে করে পাঠান। যদি দেখেন যে ওরা 4-5 দিনের মধ্যে একসেপ্ট না করছে, তাহলে আপনার রিকোয়েস্টটা উইথড্র করে নেবেন। ওকে ম্যাম। বোঝা গেছে? জি। আচ্ছা, ঠিক আছে। আর গিগের আর ইমপ্রেশন আরেকটা বাড়ানোর, কথা। হ্যাঁ বলেন। জি ম্যাম, আপনি বলুন না, পরে বলবো। ওই যে আমি ওইটাই বলছিলাম যে মার্কেটিং করেন আর অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকলেই হচ্ছে ইমপ্রেশনটা বাড়ে। একটি ম্যাম রা- সন্ধ্যা 7টা থেকে রাত সর্বোচ্চ 1টা 1:30 পর্যন্ত, এর বেশি তো থাকা যায় না। রাত 12টা থেকে ভোর 6টা, এই টাইমটা হচ্ছে সবচাইতে ভালো অ্যাক্টিভ থাকার জন্য। আহ, 1টা 1:30 পর্যন্ত ম্যাম থাকি, তারপর তো প্রায় ঘুম চলে আসে, তাই আর থাকা যায় না। আমি তো যখন আপনাদের এতটুকু মতো ছিলাম, থাকলে কি হবে আপনাদের নাকি আরো একটু থাকতে হবে? আমি তো বললামই রাত 12টা থেকে ভোর 6টা। আমি যখন আপনাদের মতো ছিলাম, যখন নিউজ সেলার ছিলাম, বা হচ্ছে যখন নতুন মার্কেট প্লেসে যাচ্ছে, আমি সারা রাত জেগে জেগে একটু পরপর রিফ্রেশ দিতাম। আমার এই অভ্যেসটা এখনো রয়ে গেছে। আচ্ছা ম্যাম, আরেকটা কথা, মানে এখানে তো মানে তেমন একটা নিউজ পেপার নয়, মনে করেন যে লিঙ্কডইন বা ফেসবুক এগুলোর মতো তো নিউজ পেপার নয়। তো কি একটা নাই বুঝি জিনিসই নাই, বারবার, বুঝতে পারিনি রবিন। মানে নিউজ বা যেরকম আমরা যেখানে মানে নিউজ বা এরকম কিছু একটা ইন্টারাকশন কোনো মিডিয়া বা দেখি, এরকম তো কিছু নেই। তো একটু মানে অকওয়ার্ড লাগে যে একটা জিনিসই বারবার রিফ্রেশ, বা অনেক সময় দেখা যায় 15 মিনিট 20 মিনিট চলে যায়, রিফ্রেশ দেওয়ার কথা মনে মনে থাকে না। আপনি তো বলছিলেন যে অটো রিফ্রেশ এক্সটেনশন যাতে ইউজ না করি। ওটা রিস্কি, আমি দেখেছি অনেকের প্রোফাইল নষ্ট হয়ে গেছে। না, আমি ওইটা বলতেছিলাম যে এর জন্য তো ইউজ করি না, কিন্তু দেখা যায় যে মানে 15 মিনিট 20 মিনিট হয়ে যায়, কিন্তু মানে পরে আবার রিফ্রেশ দিতে মনে থাকে না, বা অন্য একটা ট্যাবে চলে গেলে ওইটা। আহ মনে রাখতে হবে রবিন, এছাড়া তার কোনো ওয়ে নাই। আমি যেমন ধরেন আপনাদের ক্লাস করাই, কিন্তু আমার হাতে তো আমার ফোন থাকে, আমি এটা রিফ্রেশ করি। ওটা আসলে অভ্যেসে পরিণত হয়ে যায়। আপনি যখন এটাতে ইউজ টু হয়ে যাবেন, তখন মানে অটোমেটিক্যালি ইয়ে হবে। আমি যেমন ঘরের যেই কাজগুলো করি, কাজের ফাঁকে ফাঁকে এসে হচ্ছে আমার ডিভাইসগুলো আমি রিফ্রেশ করি। আমার ল্যাপটপ তো সকাল থেকে ওপেন থাকে আর হচ্ছে রাত অবধি। তো তখন হচ্ছে একটু পরপরই এটা রিফ্রেশ দেওয়া এখন আমার মানে এটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। এমনিতে যদি সেলার মোডে যদি অন্য কারো গিগ দেখি, যদি রিসার্চ করি, ওই টাইম কি মানে অ্যাক্টিভ দেখাবে, হ্যাঁ, অ্যাক্টিভ থাকবেন আপনি। নাকি যে বায়ার মোডে থাকলে তখন? আপনি যখন কোনো একটা গিগ সরি, রিসার্চ যে করবেন, হ্যাঁ, বায়ার মোডে। আমি বলি, যখন একটা গিগ রিসার্চ করবেন, গিগটা তো আলাদা একটা ট্যাবে ওপেন করবেন, তাই না? তখন আপনার যে মূল প্রোফাইলটা, জি। ওইটা আপনি সেলার প্রোফাইলে কনভার্ট করে নেন, মানে সেলার প্রোফাইলটা অন রাখেন, তাহলে তো হলো। আপনাকে তখনও অ্যাক্টিভ দেখাবে। আর ক্লাস শেষ হওয়ার পর ম্যাম, যদি আমরা মানে আমাদের যে গ্রুপ যেটা আছে ফেসবুক গ্রুপ, ওইটাতে যদি কোনো হেল্পের জন্য ইয়ে করি, তাহলে অবশ্যই সাপোর্ট পাবো নাকি? লাইভ সাপোর্ট যেটা, যেমন কেউ যদি এসে বলে যে আমার ইংলিশ টেস্টটা দিয়ে দেন, এটা দেওয়া সম্ভব হবে না। এছাড়া হচ্ছে, না, লাইভ সাপোর্ট না, মনে করেন যদি হঠাৎ কোনো হ্যাঁ বায়ার এছাড়া, হ্যাঁ কোনো হ্যাঁ একটা অবশ্যই, রিকোয়ারমেন্ট দিবে, যেটা বুঝতে অবশ্যই পারে না। পাবেন। গ্রুপ থাকবে যতদিন লিড আইটি আছে, আপনাদের ফেসবুক গ্রুপ থাকবে। আমি যতদিন লিড আইটিতে আছে, আমিও গ্রুপে অ্যাডমিন হিসেবে আমিই থাকবো। ঠিক আছে? যে ওকে কোনো ম্যাম, থ্যাংক ইউ। প্রবলেমে যেভাবে হচ্ছে আপনারা সাপোর্ট নিয়েছিলেন, ঠিক আছে, জি। সেভাবে হচ্ছে জি। সাপোর্ট নিবেন, মানে কমেন্টে বা পোস্ট আকারে। আচ্ছা ম্যাম, আর আরেকটা কথা, মানে একটু টেকনিক্যাল করে জানতে চাচ্ছিলাম যে ল্যাপটপের কেউ বলে যে যে ল্যাপটপের যে কিবোর্ড আছে, ওইটা ইউজ করা ভালো, এতে নাকি কি মানে যে কি যেগুলো আছে ওইগুলা মানে ফ্রি থাকে, আবার কেউ বলে ওইগুলা বেশি ইউজ করলে নষ্ট হয়ে যায়, বা এক্সট্রা কিবোর্ড ইউজ না করার জন্য বলে। তো এক্ষেত্রে কোনটা ইউজ করা সবচেয়ে ভালো, মানে এক্সট্রা কিবোর্ড নাকি ল্যাপটপের যেটা কিবোর্ড আছে ওইটা, সেইগুলা? আমি বুঝতে পারিনি, প্রশ্নটা বুঝতে পারিনি। মানে ল্যাপটপের সাথে যে কিবোর্ড থাকে, ল্যাপটপের যে কিগুলা থাকে, হ্যাঁ, ওইগুলা ডিরেক্টলি ওইটা ইউজ করা ভালো, নাকি এক্সট্রা কিবোর্ড মানে ল্যাপটপের না ইউএসবি না, কানেক্ট এইগুলো করে? এইগুলো রবিন, এগুলোতে কিছু যায় আসে না।
না না, আমি ফাইবারের জন্য বলতেছি না, এটা মানে আমি ল্যাপটপের জন্য বলতেছি। যে কেউ কেউ বলে যে ল্যাপটপের কিবোর্ডটা ইউজ করলে কিগুলা নষ্ট হয়ে যায়, বা কেউ কেউ বলে ইউজ না করলে কিগুলা ইউজ না করার কারণে নষ্ট হয়ে যায়। ইউজ এটা কি না একটা করলে সলিউশন নষ্ট আপনার? হয়। ইউজ না করলে? হ্যাঁ, তো আপনি তো আচ্ছা ম্যাম, আচ্ছা। আপনি ল্যাপটপ কিনেছেন কেন? ইউজ করার জন্যই তো। নষ্ট হলে পরে আবার রিপ্লেস করে নেবেন, তাই না? জি। হ্যাঁ, কেউ কেউ বলে যে ইউজ করলে নাকি নষ্ট হয়ে যায়, আবার আমার একজন কাজিন উনি বলছেন যে ইউজ না করলে নষ্ট হয়, ইউজ করলে ওইগুলা মানে একটু ফ্রি থাকে, যেগুলা কিগুলা। আমি আসলে এগুলো নিয়ে মাথা ঘামাই না। আমার যখন যেটা সামনে আসে সেটাকে ইচ্ছা মতো ব্যবহার করে শেষ করে ফেলি, এরপর রিপ্লেসের দরকার হলে আবার রিপ্লেস করি। জি, আচ্ছা ম্যাম, থ্যাংকস। আচ্ছা, আচ্ছা, ফেরদৌস ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। দেখতে দেখতে শেষের মধ্যে চলে আসলাম না ম্যাডাম, আমরা হ্যাঁ। শেষ ক্লাসের দিকে চলে আসলাম। আর আরো আরো আগে তো শেষ হয়ে যাওয়ার কথা আপনাদের, ওই যে মাঝখানে যে আমরা ক্লাস অনেকগুলো মিস করলাম দেশের অবস্থার কারণে, বন্যার কারণে। ম্যাডাম, নতুবা আমার হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা হচ্ছে বায়ারের বায়ার যখন মানে আমাদের সাথে কমিউনিকেশন করবে, সেক্ষেত্রে আপনারা বায়ারের সাথে ফেস করার জন্য সাপোর্ট দিবেন কিনা? বায়ারের সাথে ফেস করার জন্য সাপোর্ট বলতে, বায়ার যদি রাত 3:30 বাজে এসে আপনাকে নক করে, তখন তো আপনি আমাকে পাবেন না। তো না, আগে তো জানাবো যে বায়ার মিটিং কল করছে, এই সময় আপনারা মানে যদি হয় হ্যাঁ, পসিবল সেটা সেটা হ্যাঁ, যে বায়ার, এখন বিষয় হচ্ছে ফেরদৌস ভাই, একটা বায়ার আপনাকে নক করলে পরে জি, মোটামুটি একটা কমিউনিকেশন চালানোর মতো ক্যাপাবিলিটি তো আপনার থাকতে হবে, তাই না? তার সাথে হ্যাঁ, হাই হ্যালো করে তার সেটা সাথে আছে ম্যাডাম। কাজটা বুঝে নেওয়া। এর বাইরে যদি কোনো কিছু থাকে যে যেটা আপনি বুঝতে পারছেন না, হ্যাঁ, সেটা জি, আপনি আমাকে আস্ক করতে পারেন বা এটার জন্য সাপোর্ট পেতে পারেন। কিন্তু একটা বায়ার নক করেছে, আপু কি বলবো বুঝতে পারছি না, এটা তো হবে না। রাত্রে 3টা বাজে আপনাকে নক করলে তো ওই টাইমে তো সাপোর্ট পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তবে বায়াররা খুবই ফ্লেক্সিবল হয়। ঠিক আছে, আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাকে আপনি পরিষ্কারভাবে বলবেন যে মানে আমি বুঝতে পারছি না, যে তুমি একটু ক্লেরিফাই করবে কিনা বিষয়টা। ঠিক আছে, এভাবে হচ্ছে তার কাছ থেকে আমরা বুঝে নিব। পেমেন্ট দিতে চাইলো, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে সাপোর্ট পাওয়া যাবে কিনা পেমেন্ট হ্যাঁ, নেওয়ার পাওয়া ক্ষেত্রে? যাবে, পাওয়া যাবে। ঠিক আছে। আর আর একটা বিষয় ম্যাডাম, স্ক্রিনটা শেয়ার করছি, আমার এই যে লিঙ্কডইনে হায়ারিং ফ্রেম অ্যাড করতে বলে, এটার বিষয়ে যদি আমাকে একটু বলতেন। কি অ্যাড করতে বলে? এই যে অ্যাড হায়ারিং ফ্রেম, না, আপনি তো হায়ার করছেন না, আপনি তো ও আর এটা বায়ার মানে না। যখন বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা ক্রস করে এটা দেন যখন উপর থেকে। হায়ার করবে তখন এইটাকে এখানে ইউজ করবে সেটা। হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা, বায়ারদের জন্য। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, এটা একটা বিষয়। তাহলে এটা ক্লিয়ার হলো। আর হচ্ছে এইখানে যখন আমরা আচ্ছা ক্যাম্পেইন তো করি না, ক্যাম্পেইনের সমস্যা নেই। যেটা আরেকটা দেখো, আমার এটা ম্যাডাম, আমার ফাইবারের ইমপ্রেশনটা আমি কোথা থেকে দেখবো? গিগের ইমপ্রেশন, গিগে যাবেন, মাই বিজনেস থেকে গিগসে যাবেন। মাই বিজনেস থেকে গিগসে গেলে গিগসে গেলে তো একদম পুরো ইয়েটা দেখতে পাবেন, পুরো মাসের সামারিটা দেখতে পাবেন। তোমরা গেম খেলছো নাকি বাবা? আজকে আমার ব্রডব্যান্ড নাই। এখান থেকে দেখতে পাবেন এই যে ইমপ্রেশন কত হচ্ছে, আচ্ছা, ক্লিক কটা হচ্ছে, পুরো সামারিটা এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে ম্যাডাম, আরেকটা বিষয় ম্যাডাম, আপওয়ার্কের ক্ষেত্রে কি স্কিল টেস্ট দেওয়া লাগে? না, আপওয়ার্কে সাধারণত চায় না। আপওয়ার্কে ম্যাডাম আমি একটা জিনিস দেখাই যে
অনেক সময় ইংলিশ টেস্ট আপওয়ার্কেও চায়, যদি চায় তখন দিবেন। ফাইবারে যেমন একদম গিগ পাবলিশিং এর সময় ইংলিশ টেস্টটা চাই, ওইরকম না। ম্যাডাম এক মিনিট আমি দেখ ভাই ফেরদৌস ভাই কি দেখাতে চাইছেন? ম্যাডাম ওই যে আপওয়ার্কের আপনি হচ্ছে টেস্টের কথা বলতেছি, আমি জাস্ট ওই অপশনটা খালি দেখো, এটা কি স্কিল টেস্টের বিষয় নাকি অন্য কিছু? সার্টিফিকেট শুনবে না সম্ভবত। না, ওগুলো পেইড। ক্রেডলিতে যেগুলো সার্টিফিকেশন, ওগুলো পেইড। পেইড কোর্স করে তারপর সার্টিফিকেট আর্ন করতে হয়। যেটা সার্টিফিকেশন, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এগুলো হচ্ছে এটা ওদের কিছু পেইড কোর্স আছে, ঠিক আছে? এই কোর্স গুলো করলে পরে সার্টিফিকেট অ্যাড করা যায়। ঠিক আছে ম্যাডাম, এই বিষয়টা জানার ছিল। আচ্ছা, ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। আর হচ্ছে ভালো করেন আপনারা, শুভকামনা রইল সবার জন্য। জামাল চেষ্টা করছি হোসেন। হ্যাঁ জি, ম্যাডাম। জামাল। হ্যাঁ বলেন। একটা জিনিস প্রশ্ন মনে পড়ে গেল, মানে বায়ার বায়ার হান্টিং এর কিছু টেকনিক কি আমাদেরকে বলে দিবেন বা শিখাই দিবেন আউটসাইড অফ মার্কেট প্লেস? আউটসাইড এরকম মার্কেট প্লেসে শুধুমাত্র আপনি ফেসবুকটা নিয়ে যদি কাজ করতে চান, আপনার ফেসবুক পেজটাকে গ্রো করেন। ফেসবুক পেজটাতে আপনি শোকেস করেন যে আপনি এই এই সার্ভিস গুলো হচ্ছে সেল করছেন। তো বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো যেখানে হচ্ছে বিভিন্ন উদ্যোক্তারা থাকে, বা হচ্ছে বিভিন্ন অনলাইন ব্যবসায়ীদের যেমন গ্রুপ থাকে, ওখানে পোস্ট করেন, আপনার হচ্ছে আপনার সার্ভিসটা শোকেস করেন। তো ওইভাবে হচ্ছে আউট অফ মার্কেট প্লেস আপনি কিছু কাজ পেতে পারেন গ্রুপগুলো থেকে। বুঝতে পারছি, কিন্তু ওখানে তো আমাদের ফেসবুকে ম্যাক্সিমাম আমাদের ফ্রেন্ড গ্রুপে যারা থাকে এরা তো বাংলাদেশি, তো বাংলা, এদের আমি তো বাংলাদেশিদের কথাই বলছি। মানে ফেসবুক মার্কেটিং এর সার্ভিসটা হচ্ছে ইজিলি আপনি দিতে পারবেন লোকাল মার্কেটে, বাংলাদেশে। আর আউট অফ মার্কেট প্লেস আমি হান্ট করি না। মার্কেট প্লেসে যেগুলো আছে এগুলোই তো করার টাইম পাই না। আপনারা তো ম্যাডাম আপনাদের ক্লিয়ার ক্যারিয়ার বিল্ড হয়ে গেছে, টেনশন কি, টেনশন তো আমাদের। তবে আমার ফাইবারের বায়াররা অনেকেই আছে যারা আমার বাইরেও চলে আসছে, ফাইবারের বাইরেও চলে আসছে। এগুলো আসলে ফেরদৌস ভাই কমিউনিকেশন স্কিলের উপর নির্ভর করে। তবে ম্যাডাম আমি যেটা করতেছি এখন টুইটার আর হচ্ছে লিঙ্কডইনে বেশিরভাগ সময় আমি আমার পোস্ট গুলো করি আমার সার্ভিস নিয়ে। আমি যে সার্ভিস গুলো দিচ্ছি এগুলো নিয়ে পোস্ট ক্রিয়েট করছি, এগুলো ওখান থেকে ভালো আপনার যে ইমপ্রেশনও আসে প্লাস ভিজিটরও আসে আমার ফাইবার আপওয়ার্কের গিগে। আর আরেকটা ট্রিক্স আমি সবাইকে বলি, সেটা হচ্ছে যে বায়ারকে কোয়েশ্চেন করবেন। ঠিক আছে, একটা কমিউনিকেশন ডেভেলপ করার জন্য বা কমিউনিকেশনটাকে চালিয়ে নেওয়ার জন্য কোয়েশ্চেন করতে হবে আপনাকে। আপনি হচ্ছে তার কাছে বিভিন্ন রকম কোয়েশ্চেন করবেন, তাহলেই সে অ্যান্সার করার জন্য হলেও আপনাকে রিপ্লাই করবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কমিউনিকেশন বিল্ড আপ করতে হয়। ম্যাডাম আমি একটা এই যে গুগল শিটে আমার সার্ভিস সম্পর্কে একটা টেমপ্লেট তৈরি করছি, মেসেজ তৈরি করছি। এই মেসেজটা কি আরো নতুন কিছু দেওয়া যাবে কিনা যদি আপনি একটু দেখেন, আপনি কি চলে গেছেন ম্যাডাম স্ক্রিনশট থেকে? বুঝি নাই, কি করেছেন? আমি সার্ভিস? হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম সম্পর্কে হ্যাঁ। যে সার্ভিসগুলো দিই এগুলোর উপর একটা মেসেজ টেমপ্লেট তৈরি করছি। আচ্ছা। তো এইটা যদি একটু দেখতেন যে আরো কিছু নতুন কিছু দেওয়া যায় কিনা বা আরো কিছু মডিফাই করা যায় কিনা বা অন্য কোনো সাজেশন যদি আপনি থাকতো। ও, ঠিক আছে, দেখান। মেসেজ টেমপ্লেট ম্যাডাম, বুঝতে পেরেছি। সরি এটা গুগল এডেড না, আপনি কি দেখা যাচ্ছে?
এগুলাই তো পোস্ট আকারে আপনি আপনার ফেসবুক পেজে পোস্ট করতে পারেন। না ম্যাডাম, এটা ব্যবহার মানে আমি তো মানে প্রচুর সময় দেওয়া লাগে ম্যাডাম। আমিও চাকরির পাশাপাশি আমার তো অফিসে সবসময় ওয়াইফাইটা থাকে, সবসময় কাছেই থাকে। তো আমি মনে করি অনেক চেষ্টা করতেছি এবং মানে আসি এখনো চেষ্টার উপরেই। ইনশাল্লাহ অনেক ভালো সময় কিছু দিই, হবে। আমার তো ভবিষ্যৎ ম্যাডাম, যে আমি চাকরি থেকে রিটায়ার করলে আমি আর অন্য কিছু দিকে দৌড়াদৌড়ি করবো না, এটার উপরেই যাতে আমার ইয়েটা বাকি সময়টা যায়, এরকম একটা চিন্তা ভাবনা আছে। লাগুক সময়, হয়তো 1 বছর 2 বছর লাগতেছে, সেটাই, লেগে সময় থাকলে লাগুক এটা। ইনশাল্লাহ একটা না একটা সময় সফলতা আসবেই। যারা হাল ছেড়ে দেয় এরা ভালো এই করতে পারে এই না। ফেসবুক এবং হচ্ছে ইনস্টাগ্রামের উপর এই টেমপ্লেটটা করছি। সুন্দর হয়েছে। চলবে না ম্যাডাম, 2000 ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, তাহলে আর অন্য কোনো সাজেশন থাকলে দিতে পারেন ম্যাডাম, আমি এখানে ইনক্লুড করে নেবো। না ঠিক আছে, তবে আপনি আহ, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া সাইটে এরকম রং চঙাই ভালো। ঠিক আমি আছে। একটু নিজের থেকে অর্জন করছি যাতে চোখে পড়ে মানুষ, যাতে না ঠিকই আছে, সোশ্যাল মিডিয়া সাইটে এরকমই হতে হবে। ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। তবে আমি আমার বায়ারদেরকে স্যার ডাকি না, স্যার ম্যাডাম ডাকি না। তাহলে কি হ্যালো দেয়ার ইউজ করবো ম্যাডাম? হ্যালো বা দেয়ার বা গ্রিটিংস বা নাম জানা থাকলে নাম নাম দিয়ে আমি সম্বোধন করি সবাইকে। 2 জন 3 জনের সাথে আমি কথা বলছি তো ম্যাডাম, তো তাদেরকে আমি সরাসরি ব্রো বলে ইয়ে করছি ম্যাডাম। না ব্রো আবার না, ব্রো আবার বলা যাবে ওরা না। আসলে আমার কাছে, ওরা আসলে আগে থেকে পরিচিত, তো ওরা আসলে আমার সাথে ফ্রেন্ডলি কথা বলে, ওইভাবে আচ্ছা, ওরাও কথা বলে। হ্যাঁ সেটা অবশ্য হয়, সম্পর্কের উপর নির্ভর করে। কিন্তু একদম আননোন কাউকে আপনি হঠাৎ করে ব্রো বলাটা, না না না, যেহেতু সে আপনাকে জব দিবে, এটা একটা ভালো অ্যাটিটিউডের মধ্যে পড়ে না। ঠিক আছে ম্যাডাম, তাহলে এখানে আচ্ছা, হ্যালো দেয়ার বেশি হ্যালো দেয়ার দিতে বা হবে না। গ্রিটিংস দিতে পারেন। জি, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, জামাল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তো অনেকগুলো ক্লাস করতে পারি নাই, মানে ফ্যামিলি সমস্যা, মোবাইলের সমস্যার কারণে একটু চাপে ছিলাম, যার কারণে অনেকগুলো ক্লাস করতে পারি নাই। হ্যাঁ, আপনি কিন্তু শুরুর দিকে অনেক অ্যাক্টিভ ছিলেন, মাঝখানে কোথায় হারিয়ে গেলেন? যে একটু সমস্যা ছিল, মানে আমার অনেকগুলো ক্লাসে আমি কি প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে রাখছি, হয়তো মাঝে মধ্যে দেখি, কিন্তু ক্লাস তো আজকে শেষ। হ্যাঁ, এখন পরীক্ষা সম্ভবত সামনে চলে আসছে, রুটিন দিয়ে দিবেন। হ্যাঁ। জানি না কতটুকু কি করতে পারবো, কিন্তু সার্টিফিকেটের জন্য কি করবেন যে বুঝতে পারতেছি না। আচ্ছা, সার্টিফিকেট তো পরে জামাল ভাই আপনাকে হচ্ছে আগে নিজে কতটুকু শিখেছেন, কতটুকু ডেভেলপ হয়েছেন সেটা হচ্ছে বিষয়। ঠিক আছে, এখন আপনি রেকর্ডিং ভিডিও দেখেন, দেখে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে যদি মনে করেন যে কোথাও প্রবলেম ফেস করছেন আমাকে জানাতে পারেন গ্রুপে। আর যদি মনে করেন যে আপনার রিঅ্যাডমিশন নেওয়ার প্রয়োজন মনে হচ্ছে আপনার, তাহলে আপনি রিঅ্যাডমিশনও কিন্তু নিতে পারেন, সুযোগ আছে। ঠিক আচ্ছা আছে, নতুন ব্যাচ লঞ্চ হয়, প্রতি মাসেই দেখা যায় যে একটা দুটো নতুন নতুন ব্যাচ হচ্ছে লঞ্চ হচ্ছে। তো আপনি চাইলে রিঅ্যাডমিশন নিতে পারেন, ওখানে একটা ডিসকাউন্টও আছে পুরনো স্টুডেন্টদের জন্য। সম্ভবত আমার ওদিকে আগাইতে হবে, কারণ অনেকগুলা মাঝখানে আমার গ্যাপ হয়ে গেছে। কারণ এখন ভিডিও দেখে শুনতে পারবো, কিন্তু মাঝখানে যে আমরা লিঙ্ক গুলো দেন বিভিন্ন অ্যাপস এর বা বিভিন্ন সাইটে ঢোকার জন্য দেন, ওগুলা কিন্তু ভিডিওতে পাওয়া যায় না। হ্যাঁ, এটা তো আছেই, তারপরে দেখা যায় যে যখন আপনি একটা ক্লাসে ইনভলভ থাকেন তখন একটা প্রেসারে থাকেন, বা একটা কাজ করে, স্পিরিট কাজ করে যে না আমাকে মানে ক্লাস রেগুলার করছি, কাজ করছি, প্র্যাকটিস করছি, তখন একটা বিষয় কাজ করে। কিন্তু যখন দেখা যায় যে না, হ্যাঁ ঠিক আছে ভিডিও আছে দেখে নিব এক সময়, মানে এটা আমার ক্ষেত্রে হয়, আমি অলস তো এই জন্য আমি আমারটা বলছি। হ্যাঁ ঠিক আছে তো। কিন্তু মানে ওটা হয় না। তো আমার আমার হচ্ছে ওই যে প্রেসারের মধ্যে রাখলে আমি ভালো কাজ করতে পারি। তো এই হ্যাঁ কারণে এটাই আমি রিকমেন্ড করি যে যদি মনে করেন তাহলে হচ্ছে আপনি করতে পারেন, রিঅ্যাডমিশন নিতে পারেন। ঠিক আছে, প্রয়োজন মনে করলে। আচ্ছা ঠিক আছে, আসার মতো এবার ওটা দেখি, চেষ্টা করে কিছু হয় কিনা, যদি না হয় তাহলে অবশ্যই আবার
রিএডমিশনে আবার আমাকে যাইতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, দেখেন তার আগে আপনি আচ্ছা ভিডিওগুলো দেখেন, প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম হলে আমাকে জানান, আমি সলভ করার ট্রাই করব। ঠিক আছে, ওকে আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা আপু বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমি তো কিছু করলাম না, সব তো শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল কোথায়, মাত্র তো শুরু। হ্যাঁ, মাত্র শুরু, এই যে শেষ হয়ে কোর্স শেষ হয়েছে, কিন্তু আপনাদের কাজ তো মাত্র শুরু হলো। ম্যাম, এক্সামের আগে কি একটা মানে ক্লাস নেওয়া যাবে, যে প্রবলেম সলভিং, মানে একটু আহ দেখানো? ফারজানা আপু, আমি তো আজকে শেষ করে দিতে চেয়েছিলাম। জি ম্যাম, এত তো অ্যাক্টিভ হতে পারলাম না, চেষ্টা করলাম। লাস্ট 8 days আমি জ্বরে শেষ। তাই? আমি বললাম যে শেষ সময়গুলোতে অন্তত একটু সিরিয়াস হই, অন্য সময় অন্য কাজ ছিল, এখন এটা নিয়েই থাকবো, যাতে করে অন্তত কোয়েশ্চেন তো মেক করতে পারবো কাজ করতে গেলে। আচ্ছা, এখন আপনারা যদি মনে করেন যে আরো একটা ক্লাস নিলে আপনাদের ভালো হয়, তাহলে আমি নিব, আমার কোনো প্রবলেম নাই। ম্যাম, পরীক্ষার আগে আগে, হ্যাঁ, আমরা পরীক্ষার আবার আগে বলতে আমি হচ্ছে আমার আপনাদের শিডিউল অনুযায়ী হচ্ছে রোববারে ক্লাস থাকে, রোববারে নিব। এর চাইতে বেশি লেট করলে আমাকে আবার অথরিটিকে হচ্ছে জবাব দিতে হবে। আর এক্সাম কবে? এক্সাম আমি এই মাসের মাঝামাঝি রাখতে চাচ্ছি। আজকে তো 5 তারিখ, জি। নেক্সট বৃহস্পতিবার সম্ভবত 12 তারিখ পরে, 13, 14, 15 তারিখ আমি রাখতে চেয়েছিলাম, যে এর পরের সানডেতে। তাহলে হচ্ছে যারা হচ্ছে ফ্লাড এফেক্টেড আছে ওরাও রিকভারি যদি করে এর মধ্যে, ওরাও এক্সামে বসতে পারলো। 15ই সেপ্টেম্বর আচ্ছা। এক্সাম দেওয়ার আমার একটা মানে একটা ডেট আমি জি। রাখতে চেয়েছিলাম, সবার জন্য যদি সুবিধাজনক হয়। জি ম্যাম, ওই মানে এক্সাম এক্সামটা দেওয়ার মানে 3-4 দিন আগে হলে বেশি ভালো হতো, যে আমরা সব মানে কাজ করে যেটা পাচ্ছি না বা বুঝতে পারছি না একদম, তখন হয়তো দেখা যাবে যে এমনি তো কোয়েশ্চেন অ্যান্সার আপনি তো দিতেই থাকেন অ্যান্সার কোয়েশ্চেনে, তারপরেও অনেক সময় আছে একটু বুঝিয়ে দেওয়ার, সেটা হয়তো সেদিন হ্যাঁ, আমি তো হলো। অনেকদিন যাবতই আপনাদের আপনাদের ব্যাচে মনে হয় অনেকগুলো প্রবলেম সলভিং নিয়েছি, অন্যান্য ব্যাচে এতগুলো পায় না ওরা। কিন্তু ঠিক আছে, যেহেতু আপনাদের প্রবলেম আছে, আমি নেক্সট সানডেতে আরেকটা ক্লাস নিব, কিন্তু এর মানে আমার শিডিউল অনুযায়ী যেতে হবে ফারজান আপু। আমি যদি ক্লাসটা অফ জি জি রাখি তাহলে আমাকে আবার ম্যানেজমেন্টকে বলতে হবে যে কেন ক্লাস অফ আছে। ঠিক আছে, আর আমি যদি বলি যে কোর্স শেষ, লাস্ট ক্লাস হয়ে গেছে, এদের এক্সামের জন্য গ্যাপ, মানে ওখানে আমার হচ্ছে মানে জবাবদিহিতার কিছু একটা থাকলো। ঠিক আছে, বুঝলাম। তাহলে নেক্সট সানডেতে আপনাদের আরেকটা ক্লাস নিচ্ছি আমি। তাহলে এক্সামের ডেটটা আমরা সেদিন ফিক্স করব। জি জি, ঠিক ঠিক আছে, আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এর মধ্যে যার যা কিছু প্রবলেম আছে গুছিয়ে নেন। ঠিক আছে, তাহলে সবার প্রশ্ন তো নিলাম। আমি নেক্সট সানডেতে ইনশাল্লাহ আরেকটা ক্লাস নিচ্ছি, তাহলে সেদিন জানিয়ে দিব কবে এক্সাম হবে, আমরা সবাই মিলে ডিসিশন নিব নে। হ্যাঁ, যদি লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট একসেপ্ট না করে ওটা উইথড্র করা যায়। ঠিক আছে, উইথড্র করে ফেলবেন। মানে সপ্তাহখানেক ওয়েট করবেন, সপ্তাহখানেকের মধ্যে যদি কেউ অ্যাকসেপ্ট না করে তাহলে উইথড্র করে নেবেন। ঠিক আছে, তাহলে আপনারা তো আরেকটা ক্লাস পাচ্ছেন, সানডেতে ইনশাল্লাহ আরেকটা ক্লাস হবে আপনাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আচ্ছা, উইথড্র না করলে প্রবলেম হবে, প্রবলেম বলতে আপনার তো একটা লিমিটেশন আছে, মান্থলি লিমিটেশন আছে। এটা সম্ভবত আমি ক্লাসে বলেছিলাম, সেকেন্ড আপনাদের লিঙ্কডইনে যে যখন ক্লাস নিয়েছিলাম, যে আমরা হচ্ছে উইকলি হচ্ছে 50 জনের সাথে কানেক্টেড হতে পারি। তো কানেকশন রিকোয়েস্টটা পাঠানোর পর সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে ওইটা আপনার হচ্ছে ওখান থেকে মানে কাটতে থাকে।
আর যদি একসেপ্ট করে ফেলে ওইটা আবার রিফিল হয়ে যায়। তো যদি সপ্তাহখানেক বা 8-10 দিন হচ্ছে সে একসেপ্ট না করে, ওটা উইথড্র করে ফেলাটাই ভালো। তাহলে আপনার ওই যে উইকলি যে লিমিটেশনটা ওইটা শেষ হচ্ছে না। ঠিক আছে, তাহলে আপনি আবার হচ্ছে আরো কানেকশন পাঠাতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে রোববার ইনশাল্লাহ আমরা আরেকটা ক্লাস পাচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বোনাস ক্লাস পেয়েছেন। ঠিক আছে, কাজে লাগান। ঠিক আছে।